জাপান দেশটি কেন এত টাকা ব্যয় করেছে কেবল একটি দেয়াল নির্মাণে? এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কৌশল। জাপান ভৌগোলিকভাবে এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে ভূমিকম্প, সুনামি এবং টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই আঘাত হানে। বিশেষ করে 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি জাপানকে এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারায়, লক্ষাধিক মানুষ গৃহহীন হয় এবং দেশের অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অভিজ্ঞতার পর থেকে জাপান সরকার সিদ্ধান্ত নেয় উপকূল জুড়ে বিশাল সি ওয়াল বা সুনামি প্রতিরোধক দেয়াল নির্মাণের। এই দেয়ালগুলো তৈরি করা হচ্ছে বিশেষ প্রকৌশল নকশা অনুযায়ী। প্রায় 12 মিটার বা তারও বেশি উচ্চতার এসব দেয়ালে উপকূলের একটি বড় অংশ ঢেকে ফেলবে, যাতে সমুদ্র থেকে উঠে আসা বিশাল জলোচ্ছ্বাস সরাসরি শহর ও গ্রামে ঢুকে পড়তে না পারে। প্রকল্পটির পেছনে খরচ হচ্ছে $1 বিলিয়নেরও বেশি। তবে জাপান মনে করছে এটি মানুষের জীবন ও দেশের অর্থনীতিকে রক্ষার জন্য এক অনিবার্য বিনিয়োগ। কারণ একটি বড় সুনামি বা ভূমিকম্পের পর যে ক্ষয়ক্ষতি হয় তা প্রতিরোধে এই বিনিয়োগ অনেক সাশ্রয়ী হয়ে দাঁড়ায়। তবে এই বিশাল দেয়াল নিয়ে বিতর্কও আছে। অনেকেই মনে করেন এত উঁচু কংক্রিটের দেয়াল উপকূলীয় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করবে, স্থানীয় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ বলছেন প্রকৃতির শক্তিকে কখনো পুরোপুরি আটকানো যায় না, তাই এই ধরনের দেয়াল একসময় অকার্যকর হয়ে পড়তে পারে। কিন্তু সরকার ও প্রকৌশলীরা বলছেন দেয়াল হয়তো শতভাগ সুরক্ষা দিতে পারবে না, তবে এটি সুনামির আঘাতকে অন্তত উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে এবং মানুষকে পালিয়ে বাঁচার জন্য মূল্যবান সময় দেবে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।